আমার হাতের উপরও বাড়ি লাগছে, আমি তো জানি। আমি আপনারা যখন তা আপনারা বলছেন ওইখানে মারামারির কথা, তাহলে আহত ব্যক্তির উপর আপনারা কেন চড়া হয়ে লাঠি চাষ করতে গেলেন? অধিদপ্তরে আন্দোলন হচ্ছে, অধিদপ্তরে এসি গুলো চুরি করা হয়েছে। আজকে মূলত মারামারির উদ্দেশ্যই ছিল এইটা। যখন ওই অধিদপ্তরের সবকিছু চুরি করে এখানে নিয়ে আসা হচ্ছে, তখন প্রিন্সিপালকে আমি বলছি যে স্যার চুরি করে নিয়ে আসতেছে, এই দায়ভার, চুরির দায়ভার সাধারণ শিক্ষার্থী কেন নিবে? ছাত্র শিবিরের গায়ে যদি আসে বা ছাত্র দলের গায়ে যদি আসে, এটা নিবে কেন? স্যার এক বলছে যে আপনি গিয়ে ওইটা দেখেন যে চুরির মাল নিয়ে আসতেছে। স্যার বলতেছে যে তুমি প্রমাণ দেখাও। একজন অটোমেটিকলি তার ছবি দেখাইছে স্যারকে, স্যার দেখছে ছবি। আর একজনকে আমরা পাঠাইছি যে ওইখান থেকে যায় ওই রড যে চুরি করতে, ওই রড চুরি করার ওই ছবিগুলো নিয়ে আসো। ও যখন ছবি তুলে নিয়ে আসতে লইছে, তখন এই চোর 10-12 জন আক্রমণ চালায়, প্রথম আক্রমণ। তারপরেও আমরা ওই আক্রমণের পরেও প্রিন্সিপালের রুমে আমরা বসে যে আক্রমণ যে করা হলো এটার বিচার করেন। তখন সে বলে যে তদন্ত করবো, সময় নেবো, এটা করবো, এরকম কথা চলতেছে তার সাথে। আর এইদিকে আবার ফারুক ওইখান থেকে উঠে আসে, তার আমাদের হলে যে আরো 5-7 জন ছিল আমাদের যারা পরিচিত ছিল, তাদেরকে আক্রমণ চালায়। আক্রমণ চালানোর পরে আমরা যখন আবার ওইখান থেকে হলে যেতে চাই, তখন হচ্ছে এখান থেকে যে ইট পাটকেল হচ্ছে ছুড়া হয়। এইখানে প্রথম আক্রমণ তারাই করছে, চুরিও তারা করছে, ক্যান্টিন বন্ধও তারা করছে। এইখানে রাস্তা ব্লক করে অশ্লীল গান বাজাইছে। এখানে একটা ওয়াজ চালায়, আবার গান চালায়। আর 25 তারিখে ফাজিল পরীক্ষা। তখন আমি প্রিন্সিপালকে জিজ্ঞেস করছি যে স্যার 25 তারিখে ফাজিল পরীক্ষা, এই গান বাজানোর অনুমতিকে আপনি দিচ্ছেন? স্যার বলছে না। বলেন যে 400 শিক্ষার্থী থাকে, এখানে ক্যান্টিন যে বন্ধ হয়েছে, এটা নোটিশ স্যার আপনি বন্ধ করেছেন যে? না, আমি তো বন্ধও করিনি, আমি তো নোটিশও দেয়নি। এই ফারুক হচ্ছে ওই ক্যান্টিন বন্ধ করছে। এই 3টে অভিযোগ যখন দিতে গেছি, তখন সে বলে এটা ওটা। তখন একজনকে আমরা পাঠাইছি যে চুরি করা মালটা ছবি তুলে, ও যখনই আসছে তখনই আক্রমণ চালাইছে। ওকে নিয়ে যখন আবার বইছি, তখন আবার আমাদের যারা হলে ভিতরে ছিল তাদেরকে মেরে বের করছে। আমরা যখন ঢুকতে চাইছি, তখন আবার ইট পাটকেল নিক্ষেপ করে। এখনো স্যারের বাসায় ওই ওমর ফারুকের ওই হুতা লাইভ করছে, এখনো স্যারের বাসায় আছে, প্রিন্সিপালের রুমে। এখন ওই যে বিপ্লবী কমিটির নামে একটা কমিটি নিয়ে আসছে, কমিটির সেক্রেটারি এখনো ওখানে বসা আছে। বিলুপ্ত কমিটি থেকে আবার এখানে সাংবাদিক সমিতির নামে একটা কমিটি করা হয়েছিল, যেখানে কোনো গঠনতন্ত্র ছিল না, কিছুই ছিল না। আমাদের স্যাররা ওদেরকে ব্যবহার করার জন্য, তৃতীয় পক্ষে ব্যবহার করার জন্য, যাতে কোনো দোষ না আসে, ওদেরকে একটা সাংবাদিক সমিতির কমিটি দিছিল, যেটার কোনো গঠনতন্ত্র ছিল না। যখন ছাত্র দল, ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন যখন দাবি জানায়, তাকে চাপ দেওয়া হয় যে গঠনতন্ত্র ছাড়া কিভাবে আপনি সাংবাদিক সমিতি দিতে পারলেন, তখন তারা বিলুপ্ত করার পরে ওই পেজগুলোতে যেভাবে পরিচালনা হচ্ছে সেইভাবে পরিচালিত হচ্ছে। এই জায়গায় দেখা গিয়েছে আমাদের 3-4-5 জন শিক্ষক আছে, তারা তৃতীয় পক্ষকে টিকে রাখতে চায়। আর বোর্ডের 2-3 জন কর্মকর্তা আছে, তারা এই যে সিন্ডিকেট করে বোর্ডের আপনারা যাইবেন, বোর্ডে কমপক্ষে 100-র উপরে এভিডেন্স সহকারে আছে, ভুক্তভোগী আছে। কিছুদিন আগে একজনের বোর্ডের সাথে কি জন্য টাকা নিয়ে লেনদেন হয়েছে, ওদের বোর্ডের থেকে ওকে ধরে নিয়ে এসে এই হলের 370 ওমর ফারুকের রুমে নিয়ে টর্চার করা হয়েছে। টর্চার করার পরে যখন ওনারা জিডিও করেছে, হচ্ছে চকবাজারে ওই বোর্ড কর্মকর্তার কাছে গেছে, আমরা বোর্ডের চেয়ারম্যানের কাছে জানাইছি, স্যার আপনার এখান থেকে ধরে নিয়ে আমার মাদ্রাসা এখানে যে হইলো, অপহরণ করলো, বা স্যার কয়ে যে ওরা দনিয়া তো টাকা পয়সার লেনদেন হয়েছিল, পরে অপহরণও করছে, জিডিও করছে, পরে লেনদেন ঠিক হয়ে গেছে, মিলা দেওয়া হয়েছে। প্রিন্সিপালকে বলছি 2 থেকে 3 বার, স্যার আমার হলে কেন বহিরাগতকে নিয়ে এসে অপহরণ করে মারবে, এটা তদন্ত করেন। স্যার একবারও তদন্ত করে নাই। এই ফারুকের নামে জিডি আছে, আমার ওই হলে নিয়ে এসে, হলে নিয়ে এসে মারছে, এ বিষয়ে কোনো বিচার করে নাই। আবার কিছু স্যারকে দেওয়া হয়, স্যার ফারুককে বাতিল করে না, ফারুকের পাশের একজন তাকে হচ্ছে বাতিল করে, হল কার্ড বাতিল করে আমাদের সান্ত্বনা করে, কিন্তু তারপরে বাতিল করার পরে ও হল কার্ড ছাড়াই প্রতিদিন কি হলে আসে। আমরা স্যারকে জানানোর সত্ত্বেও স্যার কোনো পদক্ষেপ নেয় না। আমাদের শিক্ষার্থীরা যখন বলে, তখন বলে যে আমরা হচ্ছে তোমাদের জানলাতে ফেলা দেবো, 3 তলা থেকে ফেলাই দেবো, আবার দেশীয় অস্ত্রের ভয় দেখায়। আর 5ই আগস্টের পরে, আমি আপনাকে বলি, 5ই আগস্টের পরে এই যে 1 বছর 2 মাসের মতো হয়েছে, ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্র আন্দোলন, এই 3টা দলের এখানে কমিটি আছে। ঈদের সাথে কোনো রকম কোনো
বাদ বিতঙ্গ হয় নাই, কোনো দ্বন্দ্বও হয় নাই। এই শিবিরের সাথেও মাঝে মধ্যে ঝামেলা করছে ওই গ্যাং, ছাত্র দলের সাথেও ওই গ্যাং, ভোটের চাঁদাবাজি ওই গ্যাং, এই মাদ্রাসার যে এই মাদ্রাসা ওই গ্যাং বিভিন্ন নামে, ওই সাংবাদিক সমিতির প্রোগ্রামের নামে, এই প্রোগ্রামের নামে, ও প্রোগ্রামের নামে এদের থেকেও টাকা উঠাচ্ছে, এরা দিয়েছে টাকা।